নমস্কার বন্ধুরা, বাঙালির স্বাদে আহ্লাদে চ্যানেলে তোমাদের জন্য আর একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি, চিলি চিকেন। তবে শুরু করি কিভাবে আমি এটা বানাবো। আচ্ছা, আমি প্রথমে একটা কাচের বোল নিয়েছি। দেখো, কাচের বোলের মধ্যে আমি মাংস নিয়েছি 500 মতো। তার ভিতরে আমি একে একে লবণ দিলাম, একটু চিনি দিচ্ছি। আর আগে আমি প্রথমে ম্যারিনেট করে রেখেছিলাম এটা আমি একটুখানি লবণ ও ভিনিগার দিয়ে। এখানে দেখো আমি রসুন বাটা দিচ্ছি, আদা বাটা দিলাম, কর্নফ্লাওয়ার দিলাম 2 চামচ, এবার বেসন দিলাম আমি 2 চামচ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো একটু, দিয়ে আমি সুন্দর করে এটা ভালো করে মাখবো। আর তুমি একটা ডিমও দেওয়া যায় এখানে, কিন্তু আমি এখানে ডিমটা ব্যবহার করিনি। এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ, গোলমরিচের গুঁড়ো দিলাম আমি একটু, একটুখানি আমি হালকা করে লবণ দিয়ে দিয়েছি আর একটু, এটা সুন্দর করে এটা আমি মেখে নিচ্ছি। আর একটুখানি হলুদ দিলাম আমি এখানে, একটু কালারটা যাতে সুন্দর আসে সেই জন্য হলুদটা দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি এখানে। দেখো আমার প্রায় মাখা হয়ে গেছে পুরো। দেখো আমার মাখাটা পুরো এখন প্রায় রেডি হয়ে গেছে। দেখো তোমরা কি সুন্দর হচ্ছে, একটু বেশিক্ষণ ধরে মাখলে এটা বেশ ভালো হয়। গোলমরিচ গুঁড়ো আর একটু দিয়ে দিলাম আমি এখানে, যেহেতু চিলি চিকেন সেই জন্য একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, সেই জন্য আমি আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে ওটাকে আর একটু সুন্দর করে মাখলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দেখো আমি চিলি চিকেনের পকোড়াগুলো ভেজে নিচ্ছি, আমি সুন্দর করে ভেজে নিতে হবে আগে। এই পকোড়াটা আমি ভাজছি। দেখো এই পকোড়াটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। যে দেখো আমার তেল গরম হয়ে গেছে, পকোড়াটা সুন্দর ভাজা হচ্ছে। পকোড়াটা লাল লাল করে ভেজে নেবো এটা আমি। প্রায় ভাজা হয়ে গেছে পকোড়াটা, আমি এটা একটু আস্তে আস্তে ভাজতে হবে। পকোড়াটা আমার পুরো রেডি হয়ে গেছে। দেখো পকোড়াগুলো ঠিক এইভাবে তোমরা সবাই ভেজে নেবে। আমি তুলে নিচ্ছি পকোড়াটা, এইভাবে একে একে সব পকোড়াগুলো রেডি করে নেব। পুরো রেডি হয়ে গেছে পকোড়াটা, এবার আমি কড়াইতে দেবো। এই দেখো পুরো পকোড়াটা আমার রেডি। কড়াইতে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু গোটা জিরে দিয়ে দেবো এখানে, আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম। এবার আমি একটু তেজপাতা দিলাম একটা, এবার দিলাম আমি ক্যাপসিকাম। আচ্ছা, ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। দেখো এবার একটু পেঁয়াজ দিচ্ছি আমি ক্যাপসিকামের পরে, পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এই যে এখানে খুব বেশি ভাজতে হয় না, এগুলো হালকা ভাজলেই হবে। এই ধরনের একে একে টমেটো দিয়ে দেবো একটু। এখানে আমি 2টো টমেটো নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে নিয়ে নেবে। আমি এখানে দুটো টমেটো এখানে আমি নিয়েছি। সুন্দর করে কষিয়ে নেবো। এবার প্রায় আমার কষানো হচ্ছে। এবার এখানে আমি লঙ্কা দিয়ে দিয়েছি একসঙ্গে, আমি গোটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিয়েছি আমি। এখানে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে। এবার একে একে সব উপকরণগুলো এখানে আমি দিয়ে দেবো। এটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এবার এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে আর একটুখানি কষিয়ে নিচ্ছি। প্রায় কষানো হয়ে এসছে আমার। দেখো দেখতে কি সুন্দর লাগছে। এখানে একটু দিলাম লঙ্কার গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো আর একটুখানি দিলাম। যেহেতু এটা চিলি চিকেন সেই জন্য এটা চিলির ভাগটা এখানে একটু বেশি হবে, সেই জন্য এবার আমি একে একে সব উপকরণগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি।
একটু চিনি দিলাম আমি এখানে, চিনি অ্যাড করছি আমি। চিনিটা দেওয়া হয়ে গেলে এটা আর একটুখানি কষিয়ে নিচ্ছি। এবার একটু আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা এবার চিলি সস দিয়ে দিলাম এখানে। চিলি সসটা দিয়ে দেওয়া হয়ে গেছে আমার, আর একটুখানি চিলি সস দিচ্ছি। সয়া সস দিলাম 1 চামচ। চিলি সস দিয়েছি, সয়া সস দিলাম, একটু টমেটো সস দিয়ে দিয়েছি 2 চামচ। দিয়ে এটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এরকম আস্তে আস্তে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার প্রায় কষানো আমার প্রায় হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে। আর একটুখানি আমি সসের ভিতরে অ্যাড করলাম। আর তোমরা মিষ্টি যা যেমন খাবে তেমন তোমরা দেবে। এবার আমি পকোড়াগুলো যে ভেজে তুলে রেখেছিলাম সেটার ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি এর ভিতরে একটু জল দিয়ে দিলাম। পরিমাণ মতো দেবে, যে যেমন খাবে। চিলি চিকেন দুইভাবে করা যায়, একটা ড্রাই চিলি চিকেন হয়, আর আমি যেটা করছি এটা একটু গ্রেভি থাকবে, ঝোল ঝোল হবে। তোমরা যেমন খুশি তোমরা তেমন ঝোল করবে এটা। দেখো আমার জলটা পুরো দেওয়া হয়ে গেছে। এবার আর একটুখানি আমি জল দিয়ে দিচ্ছি এখানে। দেখো জলটা দেওয়া হয়ে গেছে। একটু ঢাকা দিয়ে দিলাম আমি এখানে। ঢাকা দিয়ে একটু পরে আমি ফিরে আসছি। দেখো আমার প্রায় চিলি চিকেনটা রেডি হয়ে গেছে। তোমরা এখানে একটু কাশ্মীরি লঙ্কা ইউজ করতে পারো, যাতে কালারটা খুব সুন্দর আসে। দেখো প্রায় আমার এটা রেডি হয়ে গেছে। এবার উপরে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিলে একটু টেস্টি হয়, একটু হালকা গ্রেভি থাকবে এটা। পুরো আমার চিলি চিকেনটা পুরো রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা আমার চিলি চিকেন পুরো রেডি হয়ে গেছে। বাঙালির স্বাদে আহ্লাদে চ্যানেলের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে তোমরা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও।